এইটা যাওয়ার রাস্তা, সেই দিকে দেখা যাচ্ছে কোনো রাস্তা। আমরা ভুল রুটে এসেছি, তো আমরা সম্ভবত ভুল রুটে এসেছি, এর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না আমরা। ইঞ্জিন ঝুরু ঝুরু হয়ে গেছে আকারের। হাস একটু কিছু হাঁক। খুকুরি রাম 300 সব 60 ml সিগনেচার। হ্যাঁ, এই তো নেপালি, তো সব নেপালি। ট্রাই কর, লেখা আছে ওয়েলকাম টু থানজাং হোটেল সিঙ্গি নামজং। তো আমরা ফেরি ব্রিজটাকে ক্রস করছি, হ্যাঙ্গিং ব্রিজটাকে ক্রস করলাম। গুড মর্নিং ফ্রম লামাটার গেস্ট হাউস। তো আজকে আমাদের তৃতীয় দিন। তো আজকে আমরা বেরোচ্ছি লামাটার থেকে আমজিল শাহবাগ গ্যাবলা পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। তো এখান থেকে মোটামুটি আমাদের 7 থেকে 8 ঘন্টা ট্রেক। তো আমরা এখন কখন পৌঁছতে পারবো সেটাই। আমাদের একটা ব্যাড লাক আছে, আমাদের সিনিয়র দাদারা গিরিদা আর কার্তিক দা যেতে পারছে না, কারণ গিরিদার পায়ের প্রবলেমের জন্য আর এগোতে পারছে না, এখানটাই হোপ ছেড়ে দিচ্ছে। তো কার্তিক দাও যেতে পারছে না, কারণ রোডের কন্ডিশন, ট্রেকের যে ট্রেক রুটগুলো আছে না, এত হার্ড অ্যান্ড টাফ আছে যে কষ্টটা, সেই কষ্টটা আর ঝেলতে পারছে না। সেই হিসেবেই মানে হাঁটুতে এত প্রেশার পড়ছে, পায়ের উপর প্রেশার পড়ছে, সেই জন্য ওনারা আর যেতে পারছেন না, পায়ের টান ধরে যাচ্ছে। তো দেখা যাক, আমরা এখন 3 জনেই যাচ্ছি, তো আমরা কতদূর কী করতে পারি। আমাদের তো খুব ব্যাড লাক, সবাই গেলে ভালোই লাগতো, সবাই গেলে ভালো লাগতো। এটা তো পাহাড়, এখানে হ্যাঁ ঠিক আছে, চলো। তাহলে বুড়োকে নিয়ে এলে তখন তো সামলাতে হবে, আটটা বুড়ো হচ্ছে। হ্যাঁ চলো, ঠিক আছে, চলো সবাইকে টাটা, সাবধানে দিয়ে তাহলে। হ্যাঁ দিদা আসছি, হ্যাঁ ফোন করবো, ঘুনসাতে গিয়ে কন্ট্যাক্ট করবো তোমাদের সঙ্গে, ঠিক আছে? ঠিক আছে, চলো চললাম। তো আমাদের গ্রুপের 2 জন মেম্বার নিচে নামছে, আমরা 3 জন এগিয়ে যাচ্ছি। গিরিদার কার্তিক দা এই ট্রেকটাকে কন্টিনিউ করতে পারলো না, সো ব্যাড লাক। আর লামাটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। কত সুন্দর ফুল লাগছে, আমি সুজয় স্যার আফতার এই 3 জনে আমরা বেরিয়ে পড়লাম। থেকে আবার আমাদের উপরে উঠতে হচ্ছে, আবার আমাদের নামতে হবে, তবেই না আমরা হেভি গ্রামটা পাবো। দেখতে পাচ্ছেন এই যে গ্রামটা ছেড়ে আমরা বেরিয়ে আসছি।
নয় পারবো না, কালকে বৃষ্টি হয়েছে রাত্রে। মনে হচ্ছে অনেক স্লিপারি। কে কোথায়? ওটা বড় চারিধারে অসংখ্য ফুল, 5,000 ফিট 7,000 ফিট করে। আবার একটা ছোট্ট কাঠের ব্রিজ পেলাম, ছোট্ট একটা কাঠের ব্রিজ। লামাটার থেকে ট্রেক শুরু করেছি 7:05 এরকম হবে ট্রেকটা শুরু করেছি। এখন কটায় পৌঁছাবো সেটাই একটা। কি সুন্দর ভিউ। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঘুমসাখোলা। আমরা ঘুমসাখোলাকে পাশ দিয়ে যাচ্ছি আমরা। অপরূপ দৃশ্য, প্রাকৃতিক যে দৃশ্যটা সেটা এত সুন্দর লাগছে। দেখুন কত সুন্দর লাগছে এখান থেকে। দারুণ লাগছে। একদম আমরা ঘুমসা রিভারের কাছে একদম চলে এসেছি। বাহ, সুন্দর লাগছে দেখুন। আমরা এই নদী বরাবর এখন হাঁটছি, আবার পাহাড়ে উঠতে হবে আমাদেরকে। তো নামলাম, ওই যে ওইদিকে লামাটা ছিল, লামাটা হয়ে এখন আমরা আস্তে আস্তে ঘুমসা রিভার বরাবর এখন যাচ্ছি আমরা। দেখুন এতটা নদীর কাছে এখনো আমরা নামিনি, এই প্রথম লামাটার পর থেকেই আমরা নামলাম। ওয়াও, পূর্ব লাগছে। বিউটিফুল ভিউ। খুব সৌন্দর্য, না দেখলে বোঝা যাবে না। লামাটার পর থেকে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা পাচ্ছি, আগেও পেয়েছি। দেখুন সেখানেও একটা ঝর্ণা পেয়েছি, খুব সুন্দর, অপূর্ব লাগছে। অসাধারণ। তো এইখানটা থেকে আমরা আস্তে আস্তে করে উঠে উঠে আসছি নদী বরাবর। আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাচ্ছি। প্রথম দিকে একটু বিল্ডিংটা বেশি নিয়ে ফেলছি, প্রথম শুরুটাই একটু কি হচ্ছে।
আসছি আস্তে আস্তে করে, ধীরে ধীরে আস্তে আস্তে। সুন্দর এখানে ঝর্ণাটা দেখা যাচ্ছে, দূর থেকে এই ঝর্ণাটা আমরা দেখছিলাম, এখন আরও কাছে চলে আসছে। ঝর্ণার আওয়াজটা শুনতে পাচ্ছেন, কত স্পিডে, কত জোরে সাউন্ড আওয়াজ হচ্ছে। জ্যাকেট ট্যাকেট সব খুলে দিয়েছি, একটা গেঞ্জি পরে আছি, এই গেঞ্জি পরেই যাচ্ছি, নাহলে অনেক গরম করছিল তাই সব খুলে দিয়েছি। সিঁড়িতে উঠতে উঠতে নামতে নামতে আমরা ঘেমে যাচ্ছি। তো আমরা অনেকটা চলে এসেছি, সামনে দেখতে পাচ্ছেন একটা টি হাউস কিন্তু আমি দেখতে পাচ্ছি, টি হাউস না অন্য কিছু বোঝা যাচ্ছে না, তবে ওপারে রয়েছে। ঘুমসা নদী বরাবর আমরা হেঁটেই যাচ্ছি, ঘুমসা নদীর ডান দিক দিয়ে যাচ্ছি। আমরা ঘুমসা নদীকে বাঁ পাশে রেখে আমরা হেঁটে যাচ্ছি। তো এখন আমরা একটু নিচের দিকে নামছি। এবার সম্ভবত আমরা ওপারে যাব। আমরা দেখতে পাচ্ছি এই যে হ্যাঙ্গিং ব্রিজ পেয়ে গেছি। তো তাহলে এই জায়গাটাকে কী বলে রে? হ্যাঁ কী বলে এই জায়গাটাকে? বলে দে না কিছু একটা। না বলবো, এটা ফালে নয় তো? ফালে তো এখানে না, ফালেটা হচ্ছে আমজিলোসা পার করে না? ক্যাবলা পেরিয়ে পাচ্ছে, একটা বলে দে। কেন বলবো ভাই? এটাই বলবো আমি যে এটাই ফেদি না আর পরে ফেদি? এটা ফেদি। হ্যাঁ চলো। হ্যাঙ্গিং ব্রিজগুলো পার করতে হেভি সুন্দর লাগে, হ্যাঙ্গিং ব্রিজটা সুন্দর দুলছেও, ভালোই লাগছে। তো এটাকে ফেদি বলে। তো আমরা ফেদি ব্রিজটাকে ক্রস করছি, হ্যাঙ্গিং ব্রিজটাকে ক্রস করলাম। আমরা ক্রস করে নিই, করছি আমি, তাদের জন্য ক্রস করে নিয়েছে। জাস্ট আমরা ফেদি হ্যাঙ্গিং ব্রিজটাকে ক্রস করলাম, এরপরেই আমরা পাবো আমজিলোসা। তবে এতটা টাফ ছিল না। এখানে একটা টি হাউস দেখতে পাচ্ছি, আর উপরে আর একটা কোথায় দেখলাম, উপরে সম্ভবত ব্রিজটা। এই যে হ্যাঙ্গিং ব্রিজ, এটা একটা টি হাউস ছিল, এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ওয়াও, এখানে হার এক অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে। ওয়াও, অসাধারণ লাগছে। জলের আওয়াজ কি! হ্যাঁ, তো আমরা পেছনে ব্লু রঙের টি হাউসটাকে ছেড়ে বেরিয়ে আসছি। তো সব পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই টি হাউস থেকে চলে এসেছি। তো এখানে
লেখা আছে দেখুন ফেরি, দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে ফেরি। এখান থেকে আমজুল শাহ 2 আওয়ার্স, আর শেখাটুম হচ্ছে 3 আওয়ার্স, দেখতে পাচ্ছেন। তো ফেরি টি হাউস একটাই ছিল এখানে, তো সেটাকে আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। রে হয়ে যাচ্ছি, এই রুটটা ছিল না, এই রুটটা ছিল না, এমন রাস্তায় তো ঝোপঝাড়। এই রুটটা সচরাচর কেউ ইউজ করে না মনে হচ্ছে। ঠিক রুটিতে যাচ্ছি নাকি? হ্যাঁ ঠিক রুটিতে যাচ্ছি, জানি না আমরা কত ঠিক যাচ্ছি কি যাচ্ছি না, দেখা যাক। রাস্তা এখন রুট নেই বলেই চলে। আর ছিল তো একটা, একদম খানায় ছিল তো, ওই খানায় দেখাচ্ছিল না, ওখানে একবার জিজ্ঞাসা করলে ভালো হতো। দেখতে পাচ্ছেন কীরকম রুট, তো আমরা ফেরি থেকে ঠিক রুট নিয়েছি কি নিয়ে সেটা একটা দেখার। তো ওইখানে একটা রেলিং দেখতে পাচ্ছি, যাই যতটা পারি। এই রুট খুব সচরাচর কম ব্যবহারই করা হয়, বুঝলি, এই রুটটা কমই ব্যবহার করা হয়, দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ এই রুট নয় মনে হচ্ছে, ছিল কিন্তু এখন মনে হয় ইউজ হয় না। এই রুটটা নয়, ওইটা যাওয়ার রাস্তা, সেই দিকে দেখা যাচ্ছে কোনো রাস্তা হয়ে যাবে, যাওয়া যাবে না, ভুল রুটে এসেছি। তো আমরা সম্ভবত ভুল রুটে এসেছি, এরকম রাস্তা দেখতে পাচ্ছি না আমরা। এই যে এইখানটায় হ্যাঁ রাস্তা নেই, রাস্তা নেই, হতে পারে ওটা দিয়ে, এই যে এটা দিয়ে হতে পারে, এটা দিয়ে হতে পারে। এই যে ব্যাস করলে অনেকটা কিছু হবে। আর যদি আবার সে যদি ওখান থেকে ফেঁসে যায়, সেটাই তো বলছি, বুঝলি, ব্যাক করলে করার কিছু নেই, কিন্তু সময় এখনও আছে আমাদের অনেক। তো আমরা আবার ফেরির কাছে চলে যাচ্ছি, কারণ সামনে কোনো রুট আমরা পাচ্ছি না, আমরা সম্ভবত ভুল রাস্তায় চলে এসেছি। তো আবার কেন দেখতে পাচ্ছেন যে ট্রেকেবল রাস্তা ঠিক নয়, এখান দিয়ে সচরাচর কেউ যাওয়া আসা করেনি। তো আবার আমরা ফিরে যাচ্ছি, কারণ আমরা রিস্ক নিতে চাইছি না। ওখানে ফেরি যে টি হাউস আছে, ওখানে আমরা একটা জিজ্ঞাসা করে নিয়ে তারপর আমরা বেরিয়ে যাব। তো চলে এসেছি আবার ফেরির কাছে। তো আমরা অনেক রাস্তাটা অন্যদিকে চলে গেছিলাম, তো এইখানটায় রুট ইন্ডিকেটর ছিল, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানটায় কেবিসি ইন্ডিকেট ছিল এইখানটায়।
এখান থেকে আন্ডার কনস্ট্রাকশন এই যাচ্ছে কেবিসি নিউ রুট ও আন্ডার কনস্ট্রাকশন। এই যে রুটটা হচ্ছে এটা আন্ডার কনস্ট্রাকশন ছিল, আমরা এদিকটা চলে গেছিলাম, আর এটা হচ্ছে উপরের দিকে। এই যে তো আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম। তো সাইনবোর্ড দেওয়া ছিল, তো আমরা সেটা লক্ষ্য করিনি। এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় ভুল, যে অতটা রুট ট্রেক করে গেলাম আবার ট্রেক করে এলাম, আমাদের অনেক টাইম অপচয় হয়ে গেল। হ্যাঁ, তো আবার ফেরি থেকে উপরের দিকে উঠছি। একটু স্লিপারি আছে, জল পড়ে আছে, জল গড়িয়ে আসছে। এই যে ফেরি থেকে যে রুটটা দেখতে পাচ্ছেন কীরকমভাবে উঠে আসছে, অনেকটা পুরো খাড়ায় আমরা উঠছি। 80 ডিগ্রি হবে, 85 ডিগ্রি হবে, 80 তো হয়ে যাবে, তাই না? ও, এখনও পুরো উঠতে হবে, তারপরে আবার ডাউন হয়ে আমরা আমজিলোসা পাবো। অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি, এখনও আরও উঠতে হবে। এখান থেকে দেখুন ভিউটা কি সুন্দর লাগছে। এরকম আর আবার উপর নিচে হলে তবুও ঠিক আছে। একদম পুরো আমরা যে খানায় উঠে আসছি, তাই না? মনে হচ্ছে আমরা উপরে উঠে গেছি, এই দেখতে পাচ্ছেন। এখন আমরা নিচের দিকে নামবো সম্ভবত। সামনে সুজয় উপরে আছে, আর এখন ফাঁকা নামছি আস্তে আস্তে করে। এবার মনে হচ্ছে ডাউনের দিকে নামবো আমরা। রিভার ক্রসিং পেয়ে গেছি আমরা। ওরে সাবাস, সুন্দর ঝর্ণা, সুন্দর, বিউটিফুল। তো এখানে লেখা আছে লামাটার এদিকে 2 আওয়ার্স, আর নাঙ্গি রিভার, আচ্ছা এটাকে বলে নাঙ্গি রিভার। নাঙ্গি রিভারটা ভুমসা নদীতে মিশে যাচ্ছে, আর আমজিলোসে এখনও 1 আওয়ার। ওয়াও, খুব সুন্দর। সুন্দর লাগছে। নাঙ্গি রিভারটাকে আমরা ক্রস করলাম, ক্রস করে আবার 1 ঘন্টা আমজিলোসা। আমরা রিভারটাকে ক্রস করে আমরা বেরিয়ে যাচ্ছি।
কোন দিকে? হ্যাঁ, দেখা যাচ্ছে নদীটা, ঘুনসাখলা রিভার। আসলে মেঘের উপরেই তো আসছি আমরা, মেঘকে ক্রস করে। ওরে বাপরে, আর উপরে উঠতে হবে। এ পর্যন্ত দেখা যাচ্ছিল, যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম সেই পর্যন্ত দেখা যাচ্ছে। ওই তো ট্রেকিং রুটটা দেখা যাচ্ছে, ওই যে। ও, দেখতে পাচ্ছেন কতটা নিচে, এখান থেকে ঘুনসা রিভারটাকে দেখা যাচ্ছে নিচে। আর এখন পুরো মেঘে ঢাকা, কোনো কিছু দেখা যাচ্ছে না, কোনো পাহাড়ই দেখা যাচ্ছে না, পাহাড়ের চূড়াও দেখা যাচ্ছে না, কোনো কিছু। অনেকটা আমরা উপরে উঠে এসেছি, আবার উঠে আবার নামবো, পরেই তবে আমরা আমজিলোসা পাবো। কতটা যে টাফ কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্প যেতে, সেটাই রুট দেখেই বুঝতে পারছেন কতটা টাফ। ঘুনসা থেকে সম্ভবত সেই হার্ডেস্ট লেভেলটা নেই, কিন্তু সেকাতুম, ইটাহারি, ফেদি হয়ে যে আমজিলোসা পর্যন্ত আমরা যাচ্ছি, অনেকটা টাফ, অনেকটা উঠতে হচ্ছে। সেটা দেখেই বোঝা যাচ্ছে কতটা ডাউন। পুরো খাড়াই আমরা উঠছি 90 ডিগ্রির মতো, 80 ডিগ্রি। বাহ, এদের এক্সপিরিয়েন্স আছে শালা, কোন দিক দিয়ে নামবে শালা। একবার যদি মিস হয়ে যায় তো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, রেগুলারই যেটা দিয়ে নেমেছি ওটা দিয়ে নামবে না, আর একটা যেটা তুই দেখালি রোডটা, ওই পথে নামবে এরা। অনেকটা উপরে এসেছি এখন, অনেকটা অত হার্ডেস্ট লেভেল নয়। ওইখানটায় একটু যা চড়াই ছিল, ওইখানটায় উঠতেই আমাদের একটু অসুবিধা হয়েছিল। তো এখন মোটামুটি ঠিকই আছে। আর সামনে আমি দেখতে পাচ্ছি টি হাউস, তো মেবি এটাই আমজিলোসা। তো দেখতে পাচ্ছেন এই যে সামনে কিছু টি হাউস আছে এখানে। আমজিলোসায় সম্ভবত আমরা পৌঁছে গেছি। তো আমি তো ভেবেছিলাম আমজিলোসা নিচের দিকে। লেখা আছে অ্যাল্টিটিউড 2400 মিটার। চলে এসেছি আমরা আমজিলোসা। সমুদ্রপৃষ্ঠ থেকে 2400 মিটার উঁচুতে আছে এই আমজিলোসা ছোট্ট গ্রামটা। আরও দূরে কয়েকটা টি হাউস আছে। Wow, what a beautiful scene. এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমজিলোসার ফার্স্ট টি হাউস। আর এদিকটা ভিউটা দেখুন কত সুন্দর লাগছে, পাহাড় হালকা হালকা করে দেখা যাচ্ছে, মেঘে ঢাকা আছে। আর এই দিকটাও, এই যে সামনেও কিছু টি হাউস আছে, এদিকে 2-3টে হয়তো আছে। কতটা সুন্দর লাগছে, নিচে ঘুনসাখলা রিভার। দুটো পার করলাম, আর এই সামনে আছে দুটো। মোটামুটি এখানে 4টে 5টা 6টা, আর সামনে কিছু আছে 6-7টা মতো আছে এখানে। তো আমজিলোসাতে হয়তো আমরা একটু ব্রেক নেব, ব্রেক নেওয়ার পর আবার আমরা বেরিয়ে যাব। কি আছে লালিগুরাস হোটেল অ্যান্ড লজ।
তো কিছু একটু ব্রেক করবি এখানে? হ্যাঁ ওটাই একটু ব্রেক করে দিই। সব ভুট্টা, প্রধান খাদ্য ভুট্টা এখানে, তাই না? হ্যাঁ যা পারিস চেপে দে। আর ট্রেক রুটটা হচ্ছে ওই যে সামনে, এই যে গেছে দেখা যাচ্ছে উপরটায়। তো এটা বেরিয়ে আমরা যাব থাঙ্গেম, যাব থাঙ্গেম হয়ে ফালে। সেই আমরা আমজিলুসা থেকে থাঙ্গেমের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। আমজিলুসা থেকে থাঙ্গেম 2 ঘন্টা রাস্তা। তো এটা হচ্ছে আমজিলুসা। আমজিলুসা পেরিয়ে যাচ্ছি। আমরা পেছনে আমজিলুসা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর দেখুন কত সুন্দর ভিউ। এম হয়ে আরও কিছু ট্রেকার নামছে সামনের দিক দিয়ে, দেখতে পাচ্ছি। হ্যালো, You're filming all the time? yeah Yeah, all the time. no all the Okay, time. sometimes. Sometimes it drain out battery. তো কিছু বিদেশিরা যাচ্ছে, ফরেনাররা। আরও দূরে দেখা যাচ্ছে, ক্যামেরায় ধরা যাচ্ছে কিনা জানি না, সাদা সাদা ট্রি হাউস দেখা যাচ্ছে, যেটা আমরা ছাড়িয়ে চলে এসেছি। আর এদিকটা দেখুন পাহাড়ের রেঞ্জ, মেঘলার জন্য কিছু দেখা যাচ্ছে না। আর আমাদেরকে উঠতে হবে, ওই যে দেখতে পাচ্ছেন কিছু ট্রেকার আরও নামছে ওখান থেকে। আমজিলুসা ক্রস করার পরই একটা ছোট্ট স্ট্রিম পেয়ে যাচ্ছি, জলের কোলাহলটাও শুনতে পাচ্ছেন। তো সামনে একজন ফরেনারও আসছে। Hello. Hello. Where from? France. France. Yes. Okay. Alone? No, the telephone 4G now. Oh. The others. Okay. Okay. ফ্রান্স থেকে আসছেন, আরও পেছনে আসছে, সব পিছিয়ে আছে। আর আমাদের পটাররা আগিয়ে গেছে। সেরকম একটা সুন্দর ভিউ এখানে, এখানে অনেক ফরেনাররা বসে আছে, ফটো তুলছে। তো এখান থেকে দেখুন কত সুন্দর ভিউ লাগছে, অসাধারণ ভিউ। ওয়াও, দেখুন কত সুন্দর ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। কতটা আমরা অনেকটা উপরটায় চলে এসেছি, দেখুন কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। পেছনে আমরা অনেকটা পথ ছাড়িয়ে চলে এসেছি, আর একটু গেলেই থাঙ্গেম পেয়ে যাব। নিশ্চয়। আর দেখুন কতটা আমরা চলে এসেছি, এই যে এদিক দিয়ে ঘুরে ঘুরে আসছি আমরা। অনেকটা পথ অতিক্রম করতে হচ্ছে আমাদেরকে, আরও যেতে হবে, যেতে কিছু নয়, আরও যাব।
এবারে নিচের দিকে নেমেই আমরা থাংগেমটা পেয়ে যাব। এবার শুধু নামার পালা, নেবে আবার উঠতে হবে পরে, দেখি পরে। হ্যাঁ, আবার নাম উঠতে হবে থাংগেম থেকে নেবে। হ্যাঁ কি না না কিছু বলিনি। এখনও নামেনি টোটাল, এখনও নামতে হবে আমাদেরকে। কি রুট, এখনও এখান থেকে আমাদের থ্যাঙ্গম আধ ঘন্টা থেকে 45 মিনিট। তো আমরা একটু ট্রেক রেস্ট নিচ্ছি এখানে, একটু ইঞ্জিন ঝুরু ঝুরু হয়ে গেছে আকারের। হাস একটু কিছু হাস, মুড অফ করলে হবে। সবে তো শুরু তো সেকেন্ড ডে না, আর কোনটা দিব আমি, সেকেন্ড ডে না থার্ড ডে, কি বার সেটাও ভুলে গেছি। আমরা আছি 2500 মিটার, মাত্র 100 মিটার উপরে এসেছি। আমরা যাত্রা শুরু করলাম 5 মিনিট ব্রেক নিয়ে। এখন বাজে 12:50। তো থাংগেম এখান থেকে আর 45 মিনিট দূরত্ব, তো সেখানে একটু লাঞ্চ করে নেব। লাঞ্চ করে নিয়ে আবার একটু গ্যাবলার উদ্দেশ্যে বেরিয়ে যাব। গ্যাবলা 2.5 থেকে 3 ঘন্টা রাস্তা থাংগেম থেকে। এখন আমরা আমাদেরকে পুরোটাই নিচের দিকে নামতে হচ্ছে। থ্যাঙ্গমে পুরোটাই নিচে, আমজোরসা থেকে পুরো উঠলাম উপরে, পুরো উপর থেকে আবার নিচে থ্যাঙ্গমে আমরা নামছি। এসেছি প্রায়, ওই যে দেখতে পাচ্ছেন লাল আর ব্লু রঙের ঘরটা, এটা হচ্ছে থ্যাঙ্গম। তো আর 15 মিনিট মতো লাগবে আমাদের, 15 মিনিট মতো লাগবে হয়তো। কতটা সিঁড়ি বয়ে নিচের দিকে নামছি আমরা, কখনো উঠছি আবার কখনো নামছি। তবে আমরা টোটালি নামছি, তার মধ্যে একটু চড়াই আছে আবার উতরাই আছে। চলে এসেছি প্রায়, আর একটুখানি। আর একটুখানি নামতে হবে। ওই যে আমরা সামনে দেখতে পেয়েছি 3টে গাড়ি, 3টে ঘর দেখতে পাচ্ছি আমরা এখান থেকে। আর একটুখানি, এই যে দেখতে পাচ্ছেন থাংগেম। এখন অনেকটা নামতে হবে আমাদেরকে। ঝর্ণাও আছে, ঝর্ণার আওয়াজও শুনতে পাচ্ছি খুব ভালো করে। এই তো থাংগেমের আগেই আমরা একটা ঝর্ণা পেয়ে যাচ্ছি। উপর থেকে কতটা উপর থেকে আসছে। সুন্দর। ছাড়িয়ে আমরা চলে যাচ্ছি, তারপরে যাচ্ছি। তো আমরা প্রায় চলে এসেছি থাংগেম।
এই যে দেখতে পাচ্ছেন থাংগেমে আমরা চলে এসেছি। বাহ, থাংগেম পৌঁছতে আমাদের মোটামুটি 2টো বাজলো। লেখা আছে ওয়েলকাম টু থাংগেম হোটেল সিঙ্গি নামজং। অ্যালটিটিউড হচ্ছে 2405 আর 7890 ফিট। সব এখানে কিন্তু সোলার পাওয়ার, সব সোলার পাওয়ার, কোনো কারেন্টের কোনো ব্যবস্থা নেই সোলার পাওয়ার ছাড়া। আমজলসা 2400 মিটার ছিল, এটা 2405 মিটার বেশি আছে। সামনে থেকে আরও সব টিকারা নামছে একসঙ্গে, অনেকজনই আছে। তারা আসছে আস্তে আস্তে করে, আর অনেক ট্রেকাররা যাচ্ছে। তো আমরা এখন থাংগেমে আছি, দেখতে পাচ্ছেন একটা আছে থাংগেম, আর এখান থেকে গ্যাবলা এখন মোটামুটি 3 ঘন্টা। তো আমাদের 3 ঘন্টা যেতে এখন 2টো বাজতে চললো। তো গ্যাবলা যেতে গেলে 3 ঘন্টা মানে 2টো আর 3 5টা, আমাদের কাছে সেটা আরও 2 ঘন্টা ধরতে হবে, 6টা 7টা বেজে যাবে। তাই আমরা থাংগেমে থাকার পরিকল্পনা করছি। তো এখানে থেকেই কালকে আমরা গ্যাবলা বা ঘুমসার উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাব, যতটা পারবো আমরা সেটা করব। হয়ে থাকে তো আজকে এখানেই থেকে যাব। এটা হচ্ছে হোটেলের ভেতরে, দেখতে পাচ্ছেন অনেকগুলো রুম আছে, 1 2 3 4 5 6 7 8 8টা রুম আছে, 9টা রুম আছে। আর দিকটা ওয়াশরুম, 3টে ওয়াশরুম আছে। ওয়াশরুমের এই সাইডটা দেখি, আর এটা হচ্ছে ডাইনিং স্পেস, অনেক বড় এরিয়া ডাইনিং স্পেস। 15 বাজতে চললো। যে মেনুগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ব্রেকফাস্ট সেটা স্ক্রিনশট করে দেখে নিতে পারেন। সব 300, ব্রেকফাস্ট সব 300-এর উপরে, 300। ইন্ডিয়ান ব্রেকফাস্ট 350, চাইনিজ পরোটা 400, এগ আইটেম 200, ভেজ অমলেট 250, টি মিল্ক টি 100, কাপে হলে 100, আর স্পেশাল পটেটো 350, 700। বাবা, বয়েল ওয়াটার 500, মেন কোর্স ইয়াক স্টিক 750 উইথ ফ্রেঞ্চ ফ্রাই, ভেজ ডাল ভাত 350, নন ভেজ ডাল ভাত 600, নুডলস, ভেজ ফ্রাই চাউমিন 550, এগ চাউমিন 650, পিৎজা, মিক্সড পিৎজা 700। বিভারেজ কি আছে দেখি, নন অ্যালকোহলিক কোল্ড ড্রিঙ্কস 500, 350, কোকাকোলা, ফান্টা, স্প্রাইট, এনার্জি ড্রিঙ্ক রেডবুল 250, ক্যান ফ্রুট জুস 250,
অ্যালকোহলিক বিয়ার টুবার্ক ক্যান 600, সেন্ট মিগেল ক্যান 500, বারাসিং ক্যান 600, নেপালি লোকাল রাক্সি পেয়েছি রে রাক্সি 100 পার কাপ, চ্যাং পার কাপ 800, হট রাক্সি পাঁচ 300, হট রাম পাঁচ 400, টংবা 250, হার্ড ড্রিঙ্ক নেপালি রুসলান ভটকা 360 ml, খুকুরি রাম 300, সব 60 ml, সিগনেচার 400। নেপালে ফেমাস হ্যাঁ এই তো নেপালি তো সব নেপালি ট্রাই কর।